कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोली राधा श्याम सुंदर लाल की जय। सकल भक्तদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আজ আমি আবার একবার পুনরায় একাদশী মাহাত্ম্য, একাদশী মহিমা নিয়ে উপস্থিত হয়েছি। এইবারের যে একাদশী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এবার আমরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে কথা বর্ণন শ্রবণ করব এবং এই একাদশী কোন দিন পালন করতে হবে, এই একাদশীর মহিমা কি, বিধি বিধান কি, এই একাদশী কিভাবে পালন করতে হবে, এই সমস্ত সব বিষয় আমরা আজকে শ্রবণ করব। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই বিষয়ে ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে। পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন হলেন ভীম। ভীমকে বৃকোদরও বলা হয়। ভীমের একটি নাম হলো বৃকোদর। যদ্যপি সমস্ত পাণ্ডবগণ একাদশীর ব্রত করে থাকেন, কুন্তী দ্রৌপদী তারাও একাদশীর ব্রত করে থাকেন, কিন্তু ভীম কখনো একাদশীর ব্রত করতে পারে না। কেন ভীম না খেলে থাকতে পারে না? অত্যন্ত ক্ষুধার কারণে সবসময় সে খেতে থাকে। আচ্ছা, ভীমের সবসময় ক্ষুধা কেন লাগে তারও কারণ রয়েছে। ভীমের পেটের মধ্যে বৃক নামক এক অগ্নি নিবাস করে। বৃক নামক যে অগ্নি তার পেটের মধ্যে নিবাস করে, সেই বৃক নামক অগ্নি যখনই সে ভোজন করে, যখনই সে খায়, সেটাকে অতি সত্বরই পাচন করে দেয়। সেটাকে অতি শীঘ্রই পাচন করার কারণে পুনরায় আবার তাকে খিদা লাগে। তার জন্য দিনভর কিছু না কিছু তাকে খেতে হয়। আর যখন খায় তখন অল্প স্বল্প নয়, একা 100 জনের খাবার খেয়ে নেয়। এই সমস্যাটা ভীমের সঙ্গে রয়েছে। তা ভীমকে সবসময় মা কুন্তী, ভাইরাও বলে যে তুমি একাদশীর ব্রত করো, একাদশীর ব্রত করো। তা ভীম কোনো মতেও করতে পারে না। একবার মহর্ষি বেদব্যাসের কাছে ভীম গেছেন, সঙ্গে মা ভগবতী, কুন্তী, দ্রৌপদী, নকুল, সহদেব ইত্যাদি তাদেরকে নিয়ে গেছেন। মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে প্রণাম করলেন। মহর্ষি বেদব্যাস সম্বন্ধে তাদের পিতামহ হন। প্রণাম করলেন, পিতামহ আপনার শ্রীচরণে আজকে এসে উপস্থিত হয়েছি। আশীর্বাদ করলেন পিতামহ। ইনি ভীষ্ম নয়, মহর্ষি বেদব্যাস, মনে রাখবে। মহর্ষি বেদব্যাস থেকেই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু তাদের জন্ম হয়েছে। আর পাণ্ডুর তারা পুত্র, তার জন্য পিতার পিতা হওয়ার কারণে মহর্ষি বেদব্যাসকে পিতামহ বলা হয়েছে। তাই এখানে মহর্ষি বেদব্যাস আশীর্বাদ করলেন। কি বলতে চাও বৎস? তখন ভীম বললেন, হে পিতামহ, আমার মনের মধ্যে কিছু সংশয় রয়েছে, কৃপা করে সেই সংশয় আপনি সমাধান করুন। কি সংশয় রয়েছে? আমাকে সবসময় সবাই বলে একাদশীর ব্রত করতে, একাদশীর ব্রত করতে, কিন্তু আমি তো একাদশীর ব্রত করতে পারি না। যেহেতু আমার উদরের মধ্যে বৃক নামক যে অগ্নি রয়েছে, তে মাম ব্রবন্তি বৈনত্যম মাত্তম ভুক্ষম বৃকোদর অহম তানু ব্রহ্মস্তাত বুভুক্ষা দুঃসাহা মম। তা সেই বৃক নামক অগ্নির কারণে বারবার আমাকে খেতে হয়, না খেয়ে থাকতে পারি না। তাহলে আমি একাদশীর ব্রত করব কি করে? আর বারবার বলা হচ্ছে যে একাদশীর ব্রত না করলে, একাদশীর দিন অন্ন গ্রহণ করলে তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক ভোগ করতে হয়। তা আমাকে এখন কি করা উচিত? এমন কি কোনো একাদশী নেই যে একাদশী করলে বাকি অন্যান্য একাদশীর ফল পাওয়া যায়? মহর্ষি বেদব্যাস হাসতে লাগলেন, বলে, ভীম তুমি খুব ভালো প্রশ্ন করেছ। তাহলে এই বিষয়ে তুমি খুব বিশেষ একটি একাদশীর বিষয়ে শ্রবণ করো। কোন একাদশী?
এমন কোন একাদশী রয়েছে যে একাদশী করলে সমস্ত একাদশীর ফল পাওয়া যায়? মহর্ষি বেদব্যাস বললেন সেটা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীর নাম কি? এই একাদশীর নাম হলো নির্জলা একাদশী। খুব মন দিয়ে শুনবে, এটাকে বলা হয় নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে নির্জলা একাদশী বলা হয়েছে। আর নির্জলা একাদশীর মহিমা কি? মহর্ষি বেদব্যাস বললেন যেই ব্যক্তি একাদশীর দিন অন্ন ভক্ষণ করে সে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক গমন করে, কিন্তু যেই জীব একাদশীর দিন অন্ন পরিত্যাগ করে থাকে তাকে কখনো নরকে যেতে হয় না। ভীমসেন তো আরো ভয় পেয়ে গেছে, তাহলে এখন নির্জলা একাদশী আমি কি করে করব? নির্জলা মানে তো সেদিন জলও গ্রহণ করা যাবে না। বলে একদম ঠিক বুঝেছ, নির্জলা একাদশী তাকেই বলা হয় যেই একাদশীর দিন জলও গ্রহণ করতে নেই, তাকেই নির্জলা একাদশী বলা হয়েছে। বৃষস্থে মিথুনস্যেবা শুক্ল একাদশী ভবেত জ্যেষ্ঠ মাসে প্রয়ত্নেন সোপোষ্যা জলবর্জিতা। এটার মধ্যে জলও গ্রহণ করা যায় না। এখন কথা হলো যে স্নান করলেও তো মুখে জল যাবে, বা পুজোতে বসেছে আচমন করবে, আহ্নিক করবে, তখনও মুখে জল যাবে। তার ক্ষেত্রে কি করা যায়? মহর্ষি বেদব্যাস বললেন স্নানে চ আচমনে চৈব বর্জয়ত্তোদকম মুদঃ মাস মাত্র সুবর্ণস্য যত্র মজ্জন্তি বৈমণিঃ। নির্জলা একাদশীর দিন স্নানে আর আচমনে যতটা মুখের মধ্যে জল যায় তাতে কোনো দোষ নেই, এটাকে বর্জন করা হয়েছে। একাদশীর দিন এই দুইটি বিষয়ে জল যদি মুখে গেল তাতে কোনো দোষ হয় না। নির্জলা একাদশীর মধ্যে এই দুটিতে ছাড় রয়েছে। স্নান করার সময় যদি মুখে কোনো কারণে জল গেল, কিন্তু স্নান কখন করা উচিত? সূর্যোদয়ের আগে, এটাও জেনে রাখুন। আর যখন আপনি আহ্নিক করছেন, যখন আপনি ঠাকুর সেবা করছেন, আচমন করতে হচ্ছে, তা আচমন কিভাবে করবেন এটাও জেনে রাখুন। তার জন্য মহর্ষি বেদব্যাস বলছেন মাস মাত্র সুবর্ণস্য যত্র মজ্জন্তি বৈমণিঃ। একটা মাস কলাই, যেটাকে আমরা মাসকলাই বলি, হাতের মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে একটা মাসকলাই যেন ডুবে যায়, এই জিনিসটা মনে রাখবেন। হাতের মধ্যে অতটা জল নেবে যে জলের মধ্যে একটা মাসকলাই ডুবে যায়, আর ততটা জল দিয়েই আচমন করা উচিত। তার থেকে কম জল নিয়ে আচমন করলে ওই আচমনও পূর্ণ হয় না, ওই আচমনের দোষ থাকে। আচমনের মধ্যে কতটা জল নেওয়া উচিত? যতটুকুর মধ্যে মাসকলাইটা ডুবে যায়। যদি তার থেকে কম জল নিয়ে আচমন করা হয় তাহলে সেটা সুরাপানের সমান হয়। কিসের সমান হয়? সুরাপান, মদ্যপানের সমান। তার জন্য এটা একটা জানার বিষয় কিন্তু অনেক। তা সুরাপান সমম ভবেত উপভুঞ্জিত নৈবান্নম ব্রতভঙ্গন যথা ভবেত। তার জন্য আচমনের বিধি এটা ভালো করে জেনে নেবে। এই প্রকার একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করা উচিত। আর সূর্যোদয় থেকে নিয়ে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত কিছু গ্রহণ করবে না। আর যেই জীব এই নির্জলা একাদশীর ব্রত একদম সম্পূর্ণ নিরাহার থেকে জলও পান করে না, নির্জল একদম জল ছাড়া কেউ যদি সূর্যোদয় থেকে নিয়ে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত এই একাদশীর ব্রত পালন করে, তাহলে বলছে একাদশীর ব্রত পালন করলে 12টা একাদশীর ফল প্রাপ্ত হয়। বছরের মধ্যে আমাদের 24টি একাদশী, আর তার মধ্যে যদি পুরুষোত্তম মাস পড়ে যায় তাহলে 26টি একাদশী। তা এই একাদশী করলে 12টি একাদশীর ফল শুধু নির্জলা একাদশী করলেই পাওয়া যায়। এটাও খুব সুন্দর করে বর্ণন রয়েছে। উদয়াদুদয়ম यावद् वर्जयित्वा तथोदकम अप्रयत्नात् तवाप्नोति द्वादश एकादशी फलम। 12টি একাদশীর ফল প্রাপ্ত হয়। আর এই একাদশীর ব্রত পালন করে তৎপশ্চাৎ দ্বাদশীর দিন ব্রাহ্মণ ভোজন করানো উচিত। তা যদি বেশি না পারে তাহলে একজন ব্রাহ্মণকে হলেও ভোজন করানো উচিত, আর তাকে দান ধর্ম করা উচিত। আর এই একাদশীর মধ্যেও দান ধর্মের অত্যধিক ফল রয়েছে। খুব মন দিয়ে শুনবে। এই একাদশীর দিন কেউ যদি গোদান করে, কেউ যদি সুবর্ণ দান করে, স্বর্ণ দান করে, তাহলে তার অত্যন্ত ফল হয়। একাদশীর দিন, এই নির্জলা একাদশীর দিন
স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ দান, জপ, হোম, বিষ্ণু সহস্রনাম পাঠ ইত্যাদি করলে তখন ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়। আর তার সঙ্গে একটি মন্ত্র জপ করা উচিত, কি করিষ্যাম্যদ্য দেবেশ জলবর্জমুপোষণম ভোক্ষ্যে পরেণ্যি দেবেশ অনন্ত তব বাসরাত। এই মন্ত্রটি জপ করে, এই মন্ত্রটি বলে প্রণাম করে তৎপশ্চাৎ একাদশীর সংকল্প করা উচিত, কি করিষ্যাম অদ্য দেবেশ জল বর্জম উपोषणम ভোক্ষ্যে পরেণ্যি দেবেশ অনন্ত তব বাসরাত। এই মন্ত্রটি বলে ভগবানকে প্রণাম করে তৎপশ্চাৎ এই একাদশীর সংকল্প করা উচিত। এই একাদশীর সংকল্প যখন করবে, মনে রাখবে এই নির্জলা একাদশীতে মেরু তুল্য যদি পাপ হয়, মানে পাহাড়ের মতন যদি পাপ কার জমা হয়ে গেছে, সেটাও কিন্তু নাশ হয়ে যায়। এই নির্জলা একাদশীর এতটা মহিমা। কেউ যদি ব্রহ্মহত্যারা হয়, ব্রহ্মহত্যা করেছে, মদ্যপী, সুরাপান করেছে, চোর হয়, গুরুদ্বেষী হয়, কেউ যদি গুরু নিন্দা করেছে, গুরুর কাছে অপরাধ করেছে, বা সবসময় মিথ্যা কথা বলে, এমন জীবও যদি এই একাদশীর ব্রত করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। হে কুন্তিপুত্র, কিন্তু এই একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে, সে চাণ্ডাল হয়ে জন্মগ্রহণ করে, আর মৃত্যুর পরে ইহলোকে তো কষ্ট যা পায় পায়, পরলোকেও দুর্গতি প্রাপ্ত হয়। আর এই একাদশী, নির্জলা একাদশী যদি কোনো কারণে দ্বাদশী সংযুক্ত হয়, তাহলে সেটা আরো বেশি শ্রেষ্ঠ হয়। ব্যঞ্জুলি মহাদ্বাদশী হয়ে যাবে, চম্পক দ্বাদশী হয়ে যাবে, তা সেটা আরো বেশি শ্রেষ্ঠ। যেরকম এইবার আমাদের এই নির্জলা একাদশী, এটা দ্বাদশী সংযুক্ত একাদশী হচ্ছে, তার জন্য দ্বাদশী সংযুক্ত যে আমাদের একাদশী, সেটাই কিন্তু এবার করবে। তা অনেকে জানতে চাইবে যে মহারাজজি এবার একাদশী আমরা কোন দিন করব, তাহলে জেনে রাখো, এইবার একাদশী হবে আমাদের 18ই জুন মঙ্গলবার, আষাঢ় মাসের 3 তারিখ। আষাঢ় মাসের 3 তারিখ 18ই জুন মঙ্গলবার, সেদিন এটা মহাদ্বাদশী যুক্ত হয়ে, মানে ব্যঞ্জলি মহাদ্বাদশী হয়ে যাচ্ছে, চম্পক দ্বাদশীও এটাকে বলা হয়। সেই দিনই নির্জলা একাদশীর ব্রত হবে। আর পরের দিন পারণ কখন হবে? সূর্যোদয়ের পর 5:52 পর্যন্ত একাদশীর পারণ করা হবে, এবার নির্জলা একাদশীর পারণ। তা যারা বাংলায় আছে বা যারা ভারতে যে কোনো জায়গায় আছে, বাংলাদেশে আছে, তারাও জেনে নেবে 5:52 মধ্যে পারণ করে নিতে হবে সকালের সূর্যোদয় হইতে। আর সময়ের পরে পারণ করলে তাহলে তার কোনো ফল প্রাপ্ত হয় না। আর এই একাদশীর দিন কেউ যদি প্রত্যক্ষ গাভী দান করে এবং ঘৃত দান করে, জল দান করে, বস্ত্র দান করে, শয্যা মানে খাট বা যেটাকে আমরা বিছানার চাদর বলি, বালিশ ইত্যাদি, আসন, কমণ্ডলু বা ছত্র মানে ছাতা দান করে, সে সাক্ষাৎ বিষ্ণু লোক গমন করে। আর এই একাদশীর দিন কেউ যদি অন্নদান করতে চায়, দেখুন অন্যান্য দিন তো অন্নদান একদম নিষেধ লেখা রয়েছে, কিন্তু নির্জলা একাদশীর দিন অন্নদানের কথা এখানে বর্ণন রয়েছে। এখানে স্পষ্টরূপে বলা হয়েছে, অন্নম পানম তথা গাবো বস্ত্রম শয়্যাসনম শুভম কমণ্ডলুস তথা ছত্রম দাতব্যম নির্জলা দিনে। নির্জলার দিন, এরকম নয় যে দ্বাদশীর দিন দান করতে হবে, নির্জলার দিনে কি কি দান করা শ্রেষ্ঠ? অন্নদান, জলদান, গোদান, বস্ত্রদান, শয্যা দান, আসন দান, কমণ্ডলু দান এবং ছত্রদান। আর তার সঙ্গে উপানহৌচ ইয়ো দদ্যাৎ পাত্রভূতে দ্বিজোত্তমে, তার সঙ্গে কেউ যদি ব্রাহ্মণকে উপানহ মানে পায়ের চপ্পল, পাদুকা দান করে বা জুতা দান করে, বা উত্তম পাত্র মানে ধাতুর যে পাত্র হয়, পিতলের বা তামার, হ্যাঁ ইত্যাদি, লোহার পাত্র দান করিবে না, পিতল, তামা, কাঁসা ইত্যাদি এসবের পাত্র যদি দান করে, তাতে বলছে সেটা স্বর্ণ দানের তুল্য হয়। খুব মন দিয়ে শুনবে, পাদুকা দান বা উত্তম কোনো পাত্র দান করলে সেটা সুবর্ণ দানের তুল্য হয়। আর একাদশীর দিন যে স্বর্ণ দান করে, নির্জলা একাদশীর দিন যে স্বর্ণ দান করে, সাক্ষাৎ মৃত্যুর পরে বিষ্ণুলোক থেকে বিষ্ণু পার্ষদগণ বিমান নিয়ে এসে তাকে নিজের সঙ্গে বৈকুণ্ঠ ধাম নিয়ে যায়। এটা নির্জলা একাদশীর বিশেষ মহিমা। যা ফল অমাবস্যার দিন
সূর্যগ্রহণে দান পুণ্য ইত্যাদি করলে প্রাপ্ত হয়, সেই সমস্ত ফল একমাত্র এই নির্জলা একাদশীর ব্রত করলেই প্রাপ্ত হয়। তা হে ভীম, তুমি নিয়ম করে নিষ্ঠার সহকারে এই একাদশীর ব্রত পালন করো। এই একাদশীর ব্রত পালন করলে তোমাকে অন্য আর কোনো একাদশী না করলেও চলবে। কেন কি ভীমের সঙ্গে সমস্যা রয়েছে, ভীম তো না খেয়ে থাকতে পারবে না। তো মহর্ষি বেদব্যাস উপদেশ করলেন, আর এই একাদশীর দিন প্রাতঃকাল স্নান করে তৎপশ্চাৎ সংকল্প করে ভগবানকে প্রণাম করবে। আর আমি সেই মন্ত্র বলে দিয়েছি, আরেকটি মন্ত্র রয়েছে, এই মন্ত্রটাও এই একাদশীর দিন যতবার পারবে ততবার জপ করতে পারবে। দেব দেব ঋষিকেশ সংসারার্ণবতারক উদকুম্ভ প্রদানেন নয়মাম পরমাম গতিম। এই মন্ত্রটাও ভগবানকে প্রণাম করে যতবার পারবে ততবার পাঠ করা যায়, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এই প্রকার এই ব্রতের উপদেশ করলেন। আর এই ব্রতের উপদেশ প্রাপ্ত করে ভীমসেন এই ব্রতকে পালন করলেন। আর ভীম এই ব্রতকে পালন করেছেন, এই নির্জলা একাদশীর ব্রত করলেন, যার কারণে এই নির্জলা একাদশীকে ভীম একাদশী বলা হয়। এই একাদশীর দিন ভগবানকে গন্ধ পুষ্প ধূপ দীপ জল ইত্যাদি দিয়ে পুজো করবেন, অর্চন করবেন। তৎপশ্চাৎ দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করে পালন করবেন, আর তারপরে ব্রাহ্মণকে ভোজন করাবেন। আর এই একাদশীর দিন যা দান ইত্যাদি করা, সেগুলো অত্যন্ত শ্রেষ্ঠ বলা হয়েছে। এই প্রকার নির্জলা একাদশীর মাহাত্ম্য মহিমা এখানে বর্ণন করা হলো। যারা যারা পারবেন তারা এবার নির্জলা একাদশী অবশ্যই পালন করবেন। আর যদি নির্জলা না করতে পারেন তাহলে অন্নটা বর্জন করে শুধু ফল খেয়ে একাদশী পালন করবেন, কিন্তু শ্রেষ্ঠ হলো নির্জলা একাদশী। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক এই প্রার্থনার সঙ্গে এইবার এই নির্জলা একাদশীর ব্রত মহিমা ব্রত মাহাত্ম্যকে আমরা শ্রবণ করলাম। এই ব্রত মহিমা বা ব্রত মাহাত্ম্য যে শ্রবণ করে, শুধু শ্রবণ করলেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় হয়ে থাকে। ভগবান শ্রীহরির চরণে প্রণাম করে একাদশীর মহিমাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম। জয় রাধা শ্যাম সুন্দর। রাধে রাধে।